হ্যালো, আসসালামু আলাইকুম। আমার পছন্দের একটি রাজকীয় ডাইনিং টেবিল তো অনেকেই এর আগে দেখেছো। আজকে কিন্তু সেই রাজকীয় টেবিলটারই একটা লুক দিব। তো চলো, আমার এই ডাইনিং টেবিল কিন্তু যখনই আমি ভিডিও দেই আমার আপুরা অনেক বেশি পছন্দ করে। আজকে আমার সেই ডাইনিং টেবিলটাকেই একটু অন্যরকম লুকে সাজাবো। তো আজকের ভিডিওটা হবে আমার ডাইনিং টেবিল মেকওভার। যারা আমার ভিডিওটি শুরু করেছো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। আর যে যেখান থেকেই দেখতে পাচ্ছ, আমি কিন্তু আজকে আমার ডাইনিং টেবিলটা একদম জার্মান থেকে কিনে আনছিলাম, সেই টেবিলটাকেই সাজাবো। খুব ঘরোয়া যে জিনিসগুলো আমার ঘরে এক্সট্রা আছে সেগুলো দিয়ে আমি এখানে কোনো রকম টাকা খরচা করতে রাজি না। তো যেমনটা বলেছিলাম আমি এর আগেও আমি অনেক বেশি কৃপণ, তো সেভাবেই আমি আমার ঘরটাকে সাজাবো। চলো, আমি চাই আমার ঘর সবসময় হাই-ফাই পরিপাটি থাকুক। কিন্তু ভাই আমি টাকা খরচা করতে পছন্দ করি না। তো চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফ্রান্স ব্লগার সুমু থেকে সুমাইয়া সুমু। শুরু করে দিলাম আমার আজকের টেবিল মেকওভার। দেখতেই পাচ্ছ একটা অনেক সুন্দর রানার। এখানে আমি আগেই এটাকে অনেক দিন ইউজ করেছি। আর এখন কেমন জানি একটু বোরিং লাগতেছিল। মন চাইতেছিল কিছু কালারফুল দেই। তো এটা হচ্ছে আমার টেবিলের সাথে ম্যাচিং করে আমি বানিয়েছিলাম গোল্ডেন কালার দিয়ে। একদম হাতে এমব্রয়ডারি করা। তো এইটাকে আমার টেবিলটা এমনিই অনেক বেশি গর্জিয়াস, এটার মধ্যে কোনো রানারের প্রয়োজন হয় না। বাট হ্যাঁ, কিছু কিছু সময় প্রয়োজন পড়ে। তো আমি এটাকে একটু কালারফুল করতে চাইতেছিলাম, অনেকদিন যাবত একটু পিঙ্ক কালার ভাইব দিতে চাচ্ছিলাম। তো পিঙ্কের সাথে কালো কিন্তু অনেক ভালো লাগে। তো সেই চিন্তা করেই আমি হচ্ছে আজকে এটাকে একটা পিঙ্ক কালার লুক দেওয়ার চেষ্টা করব। চলো, প্রথমে দেখিয়ে দিলাম, এখন এটাকে ক্লিন করব সুন্দরভাবে। আর এই টেবিলটা ক্লিন করতে গেলে খুবই কষ্ট হয়। ক্লিনের ভিডিও আমি দেখাই নেই। এখানে আমি হচ্ছে শুধু গোছগাছের ভিডিওটা দেখাচ্ছি। ক্লিন করতে গেলে এটা গোল্ডেন কালার, যেহেতু এটার মধ্যে অনেক বেশি গোল্ডেন, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। তো সেগুলোকে আমি অনেক সময় নিয়ে পরিষ্কার করেছি। এখন শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে কাচের অংশটা, যে মার্বেল কোটিং করা, যে কাচের যে জায়গাটা মার্বেল দিয়ে, তো সেইটাকে আমি হচ্ছে ভালো করে ক্লিন করব। এটাও ক্লিন করা খুব ট্রিক ব্যাপার, কারণ হচ্ছে এটার মধ্যে ছোট ছোট পানির দাগ থেকে যায়। প্রায় ৩ থেকে ৪ বার এটাকে ক্লিন করতে হয়। এইজন্য আমি পুরো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য আমি দেখাই নেই। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ক্লিন করে নিব। তারপর হচ্ছে এক এক করে আমি আমার যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলোকে আমি ইউজ করব। এগুলো সব নতুনই, কেনাই। আমি এগুলো কিন্তু ঘরে ছিল না, আমি কিনেই আনছিলাম সব। আর চেষ্টা করেছি পিঙ্ক কালারের মধ্যে, অনেক খোঁজাখুঁজির পরে কিছু পাইনি তেমন একটা। বাট যেটা পেয়েছি লুকটা অনেক বেশি স্যাটিসফাইং ছিল, আমার কাছে ভালো লেগেছে। কিউট, কিউট টাইপ আরকি লুকটা ছিল। তো আমি এখন আবার একটা কাপড় দিয়ে সুন্দর করে ক্লিন করতেছি। একদম ভালোভাবে ক্লিন করে নিব, যাতে এটার মধ্যে ছোট, ছোট পশমের মতো ময়লাগুলো থাকে সেগুলো যাতে না থাকে। তো আমি কিন্তু ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক সবসময় এটার মধ্যে ব্যবহার করি। না হলে বাচ্চারা তো এটার পুরা ১২টা বাজায় দিবে, কালার উঠে যাবে অল্প দিনেই। সেজন্য আমি সবসময় একটা উপরে মোটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক ইউজ করি এবং এটার নিচে হচ্ছে আমি রানার দেই। তো এর জন্য আমি হচ্ছে ৬ টা এরকম নিয়ে আসছিলাম। দেখতেছিলাম এগুলোকে। দেখতেই পাচ্ছ, প্রথমে এরকম করে বিছিয়ে আমি ভালোভাবে চেক করে দেখলাম যে কিভাবে কি করলে ভালো হয়। তো আমি এভাবে করে রেখে দেখেছি। ১ম এই হচ্ছে আমি রেখে দেখলাম কোনটা কোনভাবে রাখলে ভালো হয়। একবার চেক করলাম, বিভিন্ন রকম করে রেখে দেখেছি। ১ম এ ভাবলাম যে এটাকে সেলাই করে ফেলবো কিনা, যদি সরে যায়। তারপর আমার হাসব্যান্ড বলল, "না, সেলাই করার দরকার নাই। সেলাই করলে পরে তুমি এটাকে ব্যবহার করতে পারবা না।" তো এইটা হচ্ছে চেয়ারের আম মানে প ৬ জনের চেয়ার তো। তো ৬ জনের সিটের সামনে থাকবে আর হচ্ছে এটার উপরেই প্লেটগুলো থাকবে। তো আমি সেটাকে মিলিয়ে হচ্ছে একটা রানার তৈরি করব পিঙ্ক কালার। তো ভালোই হইছে। আমার কাছে মনে হইছে ওভাবে থেকে অনেক বেশি হিজিবিজি করা থেকে, গ্যাঞ্জাম করা থেকে এভাবে একটা ক্লিন লুক দেয়া যায়, এভাবে যদি আমি দেই। তো আমি এটাকে ভালোভাবে চেষ্টা করতেছিলাম যে সবদিকে সমান রেখে শুধু মাঝখানের অংশটা একটু, একটু ডিজাইন করা যায় কিনা সেরকম আরকি। আর এমনি তো টেবিলটা অনেক বেশি গর্জিয়াস, আর অত বেশি ডিজাইনের প্রয়োজন হয় না। তারপর ভালোভাবে দেখতেছিলাম ঘুরিয়ে ফিরিয়ে যে কোন জায়গায় ফ্লাওয়ার ভাস রাখবো, কোন জায়গায় আমি অন্যান্য জিনিসগুলো যে রাখবো সেগুলোর কিভাবে একটা লুক দিলে সুন্দর হয়। তো এখন এই যে এভাবে করে আমার মনে হলো এইটাই সবচেয়ে বেটার। ১ম এও এটাই দেখলাম, আরও কয়েকভাবে রেখে দেখেছি। তো এইটাই আমার কাছে বেটার মনে হয়েছে। তো এখন এই যে আবার সবগুলো দিয়ে এটা হচ্ছে ফাইনাল ভাবে আরকি, এখন এটা রেখে দিব এভাবে। তারপর এটার উপরে প্লাস্টিক দিয়ে যা, যা আমার দরকার সেগুলো দিব। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখবা।
তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলো সব বিছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটার উপরে আমি প্লাস্টিক দিয়ে নিব। তারপর হচ্ছে প্লাস্টিক দেওয়ার সময় অনেকবারই এটা নড়ে গেছে। একটু সেলাই করে নিলে ভালো হইতো বাট হাসব্যান্ড মানা করল যেহেতু তাই জন্য করি নাই। তো এখন হচ্ছে এটাকে আমি এটার উপরে যে বড় ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা আছে সেটাকে আ ভালোভাবে এটার উপরে দিয়ে নিব। তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো দিব। তো আমি এখন এই যে প্লাস্টিকটা দিয়ে নিচ্ছি। প্লাস্টিকটা একটু হলুদ, হলুদ হয়ে গেছে কারণ অনেকদিন যাবৎ লং টাইম ব্যবহার করতেছিলাম। আর হচ্ছে এইটাকে আমি অনেক খুঁজলাম বাট এই কোয়ালিটির আমি কোনো প্লাস্টিক পাই নাই। যার কারণে আমি ভালো এটা খুবই ভালো মানের কোয়ালিটির আরকি ছিল। এই উপরে ট্রান্সপারেন্টটা এরকম পাওয়া যাচ্ছে না। এজন্য আমি হচ্ছে চেঞ্জও করতে পারতেছি না। আর এটা অনেক মোটা এবং থিক আর খুব ভালো কোয়ালিটির। এরকম এখন আর মনে হয় পাওয়া যাবে না। তারপর আমি চেষ্টা করতে থাকবো। যদি আমি পাই সেই মাত্র তখন আমি চেঞ্জ করব। তার আগে আমি টাকা নষ্ট করতে রাজি না। তো এখন এটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিব। আর তেমন একটা বোঝাও যায় না। তো যেহেতু ট্রান্সপারেন্ট একদম পানির মতো একটু কালারটা ঘোলা হয়ে গেছে। তো এখন এই যে এটাকে সামনে নিয়ে আমি ভালোভাবে যে সামনের যে অংশগুলো বাচ্চারা রং করছিল একটু দাগ, দাগ হয়ে গেছে ওগুলো একটু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর আমি চিন্তা করেছি একটা IKEA থেকে আমি একটা ফ্লাওয়ার ভাস কিনে নিয়ে আসছি। চেরি ব্লসম ফুল দিয়ে হচ্ছে আমার সাজানোর ইচ্ছা। সেই ফুল আমার ঘরেই আছে। আমি বেডরুমে ছিল। বেডরুমেরটা ড্রয়িং রুমে আনবো, ড্রয়িং রুমেরটা বেডরুমে নিবো। এভাবে করে চেঞ্জ করে, করে লুক চেঞ্জ করব। বাস টাকা খরচা করার মধ্যে নাই। তোমরা আমার কথায় আবার হাইসো না। তো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর বাসা অপরিপাটি থাকলে আমার একেবারেই ভালো লাগে না। পরিপাটি বাসা কিন্তু সবসময় ভালো লাগে। আর কি আর করার। তারপর যখন ছোট, ছোট বাচ্চারা ওদের নিয়ে কিন্তু সবসময় ক্লিন করতে পারি না। তারপর চেষ্টা করি সবসময় ক্লিন রাখার। যতটুকু সম্ভব করি। তো এখন আস্তে, আস্তে আমার একটা মানে পিঙ্ক ভাইব দেওয়ার একটা মনে, মনে চিন্তাভাবনা চলে আসছে। ঘরে, কিচেনে সব জায়গায় টুকটাক পিঙ্ক আমি এখন থেকে এড করা শুরু করব। আমার কাছে ভালোই লাগে পিঙ্ক কালারের এখন সবকিছু। তো এইজন্য আমার কাছে আগে এত বেশি মানে পিঙ্ক মেয়েরা পছন্দ করে বাট আমার এত আগে ফেভারিট ছিল না। এখন আমি চেষ্টা করব যে সব জায়গায় একটু, একটু পিঙ্ক কালার দিতে। আমার কাছে এখন খুবই ভালো লাগে পিঙ্ক কালারটা। তো যারা পিঙ্ক লাভার তাদের কাছে হয়তোবা আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই যে এই ফ্লাওয়ার ভাসটা আমি নিয়ে আসছিলাম IKEA থেকে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একেবারে পিঙ্ক না বাট মভ পিঙ্ক টাইপের কালার একটা। কালারটা কিন্তু অনেক সুন্দর। একদম ডিপ পিঙ্ক যদি হইতো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ওইটা থেকে এই কালারটা ভালো। এগুলো হচ্ছে পিঙ্ক কালারের রঙটা তো একটু নষ্ট হয়ে যায় বাট এই জাতীয় কালারগুলো নষ্ট হবে না। তো এই কালারটা মভ পিঙ্ক কালারটাও কিন্তু এখানে খুব বেশি চলে। বাংলাদেশের কালারগুলো থেকে এই ফ্রান্সে হচ্ছে এই জাতীয় কালারগুলো এই মিক্স কালারগুলো পছন্দ করে মানুষ। তো সেই রানারের মাঝখানে যে কালো অংশটা ওখানে হচ্ছে এই ফ্লাওয়ার ভাসটা এভাবে করে রেখে দিব। আর চেরি ব্লজমগুলা এই চেরি ব্লজম হচ্ছে এখন একটু বড় আছে এগুলোকে ভেঙে ছোট করে এটার মধ্যে দিয়ে দিব। তো এটার ঘাট অনুযায়ী আর কি ভাঙবো, ভেঙে ছোট করে দিয়ে দিব। তো আমার কাছে কিন্তু আজকের লুকটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমার খুব ভালো লাগছে মানে খুব কিউট কিউট টাইপের। অনেক দিন যাবৎ সেই একই রকম লুকে ছিল, একটু চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে। যদিও পরিশ্রম হয়ে যায় তো কিছু করার নেই। সংসার জীবন মানে পরিশ্রম। এইটা কোনো আরাম করার জায়গা না। সংসার হচ্ছে শুধু কাজের জায়গা। তো এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এখানে সুন্দর করে করতেছি। চেরি ব্লজমগুলোকে ভালো করে ঝেড়ে নিছি। অনেক বেশি ধুলাবালি তো আমার ঘরে থাকে না। তারপরেও একটু ভালো করে ঝেড়ে ক্লিন করে অনেক সুন্দর লাগতেছে এরকম মানে টেবিলটা যেরকম মানে বড়, হাইটে বড় এবং সবকিছু। এখন ওই যে ওই মাঝখানে রেখে দিব। আরেকটু ক্লিন করে নিছি। তো এখন এটাকে রাখবো আরও হচ্ছে আরও কিছু ডেকোরেশনের ছোট, ছোট আইটেম নিয়ে আসছিলাম কিনে। ওগুলোকেও সাজিয়ে রাখবো। আর ছোট, ছোট আইটেমের মধ্যে আমি চাইছিলাম একটু ক্যান্ডেল হোল্ডার দিতে বাট কেন জানি ক্যান্ডেল হোল্ডার আনছি বাট ক্যান্ডেল আনি নেই এরকম অবস্থা। তো আর্টিফিশিয়ালটাই আনবো। এখন এই যে আরেকবার রেখে সুন্দর করে ক্লিন করে এখন ভালোভাবে সুন্দর একটা জায়গায় রেখে দিব। আর হচ্ছে ক্যান্ডেল নিয়ে আসি নেই কিন্তু আর্টিফিশিয়াল ২টা ক্যান্ডেল আনছি। আর হচ্ছে নিয়ে আসছিলাম ছোট একটা ট্রের মধ্যে এই যে এটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে, কিউট লাগছে। এটা আমি একটু অ্যাস্থেটিক কালারের মধ্যে নিয়ে আসছি। অক্সি কালার বলতাম আমরা।
এক্স্যাক্ট আমি জানি না এই কালারটার নাম কি, বাট এটা হচ্ছে একেবারে সিলভারও না, অক্সি টাইপ কালারই আর কি। এখন এইটার মধ্যে হচ্ছে এই ৩টা ছোট, ছোট বোল, এইটার মধ্যে আমি চাইছিলাম আর্টিফিশিয়াল ক্যান্ডেল দিতে, বাট আমার ঘরে যেগুলো ছিল ২ টা ছিল, ওই ২ টা হচ্ছে আমি এগুলোর মধ্যে রাখবো। আর এই জাতীয় শোপিসগুলো আমার কাছে খুব ভাল লাগে। তো এগুলো ২ টা কিনে নিয়ে আসছিলাম। ২ টাকে ২ পাশে দিয়ে তারপর মাঝখানে সেই ট্রেটা দিয়ে দিব। আর পরবর্তীতে যখন ক্যান্ডেল আনবো তখন যে সেন্ট ক্যান্ডেল যেগুলো পারফিউম থাকে ওই ক্যান্ডেল এনে হচ্ছে এই ৩টা বাটির মধ্যে রাখবো। তাহলে কিন্তু যখন আমি ক্যান্ডেলটা জ্বালাবো তখন ঘরটার মধ্যেও একটু পারফিউম আসবে। এই জন্য আর এটার মধ্যে আর্টিফিশিয়াল ক্যান্ডেলটা দেয়া হয় নাই। আর ওগুলোর মধ্যে আর্টিফিশিয়ালটা দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে। পরবর্তীতে যখন মন চাইবে আমি এটাকে জ্বালালাম। তো এখন দেখো ফাইনাল লুক কিন্তু অলমোস্ট রেডি, কমপ্লিট। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না আজকের ভিডিওটা। আর খুব সিম্পল লুক দিয়েছি, হিজিবিজি লুক একদম ভালো লাগে না এখন। মানে মানুষের আস্তে আস্তে হয়তো বা বয়সের সাথে সব কিছুর সাথে যে টেস্ট চেঞ্জ হয়, তো একসময় মনে হইতো একরকম সৌন্দর্য ভালো লাগতো, আর এখন আরেক রকম লাগে। তো তোমাদের কাছে আসলে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবা না, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার চ্যানেলটিতে। আমি কিন্তু প্রায় এরকম ডেকোরেশনের ভিডিওগুলো দিই আমার চ্যানেলে। তো তোমাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে বেল আইকনটাও তোমরা প্রেস করে দিবা, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেটা তোমাদের কাছে খুব দ্রুতই চলে যায় এবং তোমরা দেখতে পারো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ফ্রান্স ব্লগারের সাথে থাকো। ফ্রান্স ব্লগার সুমু থেকে আমি সুমাইয়া সুমু সবাইকে বিদায় জানাচ্ছি লাস্ট একটা লুক দিয়ে। অবশ্যই তোমাদের কাছে এই লুকটা ভালো লাগবে। তো ঠিক আছে, ভালো থাকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।